ওসমান হাদির মৃত্যুর খবর শুনে ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। দর্শক, আপনারা জানেন আজকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে জুলাই যোদ্ধা ওসমান হাদি মৃত্যুবরণ করেন। ওসমান হাদির মৃত্যুর খবর শুনে সারা দেশের বিক্ষুব্ধ জনতা একদম গর্জে উঠেছে। তারা বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের যেসব আস্তানা আছে সবগুলো আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঢাকার খারওয়ান বাজারে প্রথম আলো অফিস জ্বালিয়ে দিয়েছে জুলাই যোদ্ধারা। এখন তারা ফার্মগেট এলাকায় দেখতে পাচ্ছেন জ্বালিয়ে দিচ্ছে ডেইলি স্টারের অফিস। সারা দেশে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি চরম আন্দোলন গড়ে উঠেছে। আর শাহবাগে তো দুর্বার আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা। এমনকি প্রধান উপদেষ্টার বাসভবনেও আমরা দেখেছি তারা ঘেরাও করে রেখেছে। চারিদিকে চলছে চরম উত্তেজনা। জানি না এর শেষ পরিণতি কী হয়। দর্শক, আপনারা দেখছেন প্রচুর উপচে পড়া জনতা। তারা এখানে এই ভবন থেকে গুরুত্বপূর্ণ সব আসবাবপত্র নিয়ে এসে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আপনারা সরাসরি দেখছেন বর্তমানে ফার্মগেট এলাকার একটি চিত্র, যেখানে ডেইলি স্টারের অফিস 3 তলা বিশিষ্ট। এই অফিসটি একদম তারা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর খবর যখনই পেয়েছে বিক্ষুব্ধ জনতা, তখন থেকেই তাদের হৃদয়ে দারুণ রক্তক্ষরণ হচ্ছে এবং চারিদিকে শুধু জ্বালাও পোড়াও হচ্ছে। তাদের একটাই দাবি, এই দেশে ফ্যাসিস্টের আর কোনো আস্তানা থাকবে না। আপনারা দেখছেন ডেইলি স্টারের অফিসে কিভাবে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে এবং আমরা যারা সরাসরি দেখেছি, তারা এই দুটি ভবনের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেছে এবং যেগুলো জ্বালিয়ে দেওয়ার সেগুলো তারা জ্বালিয়ে দিচ্ছে। ওসমান হাদি ভাইয়ের মৃত্যুতে আসলে বিক্ষুব্ধ জনতার হৃদয়ে দারুণ রক্তক্ষরণ হচ্ছে। কোনোভাবেই তা নেভানো যাচ্ছে না। জানি না এর শেষ পরিণতি কী হয়। তাদের একটাই দাবি, ফ্যাসিস্টের যতগুলো দোসর আছে সবগুলো দোসরকে ধরে ধরে এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, নয়তো পরিণতি আরও বিপদের দিকে যেতে পারে। দর্শক, আপনারা দেখছেন কারওয়ান বাজারের একটি দৃশ্য এবং এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ। রাত 12টা, রাত 12টা দৃশ্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এখানে জুলাই যোদ্ধাদের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র জনতা বেরিয়ে পড়েছে রাস্তায় এবং তারা একদিকে বিক্ষোভ করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, অপরদিকে তারা ফ্যাসিস্টের আস্তানা খ্যাত যতগুলো ভবন আছে সবগুলো ভবন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আমরা আর কোনোভাবে এ ধরনের অগ্নিসংযোগ, দাঙ্গা হাঙ্গামা এবং মানুষের প্রাণহানি আমরা আর চাই না। আমরা দেশকে সুন্দর করে গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক। ওসমান হাদি ভাই আমাদের মাঝে আর কখনো ফিরে আসবে না, কিন্তু কোটি কোটি জনতার হৃদয়ে চিরজীবন বেঁচে থাকবে ওসমান হাদি ভাই। আমি প্রার্থনা করি মহান রব্বুল আলামিনের দরবারে ওসমান হাদি ভাই যেন জান্নাতের সবুজ পাখি হয়ে পরপারে চিরসুখে থাকে। দর্শক, আপনারা দেখছেন এমন একটি করুণ দৃশ্য যা আসলে আমাদের বলার কিছু নাই।